দেখুন, রাহু গ্রহ না মায়াজালে জড়িয়ে সর্বশান্ত করে থাকে মানুষকে। তো আপনাকে অন্য দিক থেকে দেখতে গেলে রাহুই কিন্তু আপনার বিপুল যে জাগতিক সুখ রয়েছে, প্রাচুর্য রয়েছে, সম্পদ রয়েছে, সেগুলো কিন্তু মুখ্যত রাহুই দিয়ে থাকে। তো রাহুর সুফল প্রাপ্তির জন্য আপনার বাড়ির ছাদ, মুখ্যত জানেন তো, যে কোনো জায়গার যে উপরিভাগ, এই জায়গাটাকে রাহু নির্দেশ করে। সেটা যে কোনো কিছুর উপরিভাগ হতে পারে, আপনার আলমারি হতে পারে, আপনার শোকেস হতে পারে, আপনার সিলিং ফ্যানের ওপরটা হতে পারে, আপনার ছাদের ওপরটা হতে পারে। এই জায়গাগুলো যেন কোনো রকম ঝুল নোংরা এগুলো যেন না জমে, এটা বিশেষ খেয়াল রাখুন। তাহলেই দেখবেন রাহু কন্ট্রোল থাকছে। রাহু অশুভ আপনার জীবনে নচেত বৃদ্ধি পাবে। ন্যাচারালি ওপরের দিকটাই কিন্তু বেশি খুব দ্রুত নোংরা হয়, তাই না? তো বুধবার দিন এবং শনিবার দিন আপনার বাড়ির যে টয়লেট আছে, বিশেষ করে এই দুটো দিন, সেটা পরিষ্কার রাখুন, পরিষ্কার করুন। সপ্তাহে প্রত্যেক দিন তো পরিষ্কার করা সম্ভব নয়, কিন্তু বুধ এবং শনিবার আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করুন, সেই জায়গাগুলোকে ক্লিন করুন। কোনো সাধু বা ফকিরদের কোনো দেওয়া কোনো দ্রব্য, যে কোনো দ্রব্যই দিন, সেটা বিনামূল্যে কখনোই নেবেন না। এমনটি কিন্তু আপনাদের রাহুকে খারাপ করতে পারে। ইলেকট্রনিক্সের অনেকের গৃহেই দেখা যায় কোনো অচল দ্রব্য, অচল ঘড়ি বাড়িতে পড়ে থাকে। অচল যে কোনো ইলেকট্রনিক্স জিনিস হতে পারে, তার টিভি হতে পারে, ফ্রিজ হতে পারে, অনেক সময় দরকার নেই, সেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনারা দীর্ঘদিন যাবত বাড়িতে ফেলে রেখেছেন। তাহলে সেগুলোকে দ্রুত বিদায় করুন। আপনার বাড়িতে যদি জঞ্জাল, যিনি নিয়মিতভাবে নিয়ে যান আর কি, যিনি ডাস্টবিন পরিষ্কার করেন বা যিনি ড্রেন পরিষ্কার করছেন আপনার বাড়ির কাছাকাছিতে, তাকে মাসের যে কোনো একটি বুধবার বা শনিবার দিন অবশ্যই কিছু তাকে দিন। খাদ্যদ্রব্য হতে পারে, অর্থ হতে পারে, আপনার সাধ্যমতো অবশ্যই দিন। এতে রাহুর অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন। এই ছোট্ট প্রক্রিয়াগুলো করুন, ফায়দা মিলবে।